5ই আগস্টে কিন্তু সারা ঢাকা সিটিতে আমার মনে হয় 5 কোটির মতো লোক সমাগম ছিল। তাই সবাই ঘর থেকে বের হয়ে এসে যে একটা আশা, বিগত সরকারকে কেন অভ্যুত্থানের মাধ্যমে বিদায় করা হলো এটা আমরা সবাই জানি। কেননা জনজীবন নাভিশ্বাস হয়ে গিয়েছিল, যেমন তেলের দাম, তারপর গ্যাস সংকট, বা আমরা যে ঘরে কি বলে ওই যে এলপি গ্যাসগুলো সেইগুলো আমাদের দাম বেড়ে গিয়েছিল, আমাদের আয়ের তুলনায় 3 গুণ হয়ে গিয়েছিল বলেই কিন্তু আমরা সবাই ঘর থেকে বের হয়ে এসেছিলাম। যে কোনো ভাবে হোক এই সরকারকে বিতাড়িত করে আমরা একটা সুন্দর সুস্থভাবে সামগ্রিকভাবে যেন আমরা বেঁচে থাকতে পারি, আমরা যে সাধারণ জনগণ তারা যেন নাভিশ্বাস না উঠে যায়। কিন্তু আমরা গত সরকারের সময় দেখেছি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি ঊর্ধ্বগতির যে লাগামহীন ভাবে সেটা উপরের দিকে যাচ্ছে, কিন্তু সেটাকে কখনোই লাগাম টেনে ধরার চেষ্টা করেনি। কেন করেনি সেটা আমরা সবাই জানি। একটা সিন্ডিকেটের মাধ্যমে যে করা হয় তার থেকে সরকার বের হয়ে আসতে পারছে না। তো এখন যে আমাদের বহুল কাঙ্ক্ষিত ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে আমাদের অনেক চাওয়া একসাথে পূর্ণ হবে না, কিন্তু আমাদের যে সামগ্রিক ব্যবস্থাটা, যে মেয়েদের নিরাপত্তার ব্যবস্থাটা আমার মনে হয় জোরদার করা উচিত আমাদের সরকারের তাৎক্ষণিকভাবে। কেননা আমরা ফেসবুক খুলেই দেখতে পাচ্ছি যে এই মেয়েকে মারছে, ওকে ধরছে, ওকে টেনে নিয়ে যাচ্ছে, ওকে ধর্ষণ করে মেরে ফেলছে। এগুলা যে হচ্ছে এর কোনো প্রতিকার বা এর কোনো সুরাহা আমরা দেখছি না। যেমন রামিসার বিষয় নিয়ে আমরা যখন প্রেস ক্লাবে দাঁড়িয়ে যখন কথা বলি, তখন কিন্তু সরকার টনক নড়ে উঠলো এবং সরকার কি করলেন যে 5 দিনের মাথায়, সম্ভবত আমার যদি ভুল না হয় 5 দিনের মাথায় তাদের ফাঁসি হয়ে গেল। আমার থেকে মনে হয় শুভঙ্করের ফাঁসি দেওয়া হচ্ছে। আমাদের যে গ্যাস সংকটটা, সেই সংকটটা নিরসনে সরকার কি ব্যবস্থা নেবে তার আমরা একটা সুনিশ্চিত আছি। আর যদি আজকে বলি এই যে ঢাকা শহরটা এত সুন্দর পরিচ্ছন্ন ঢাকা শহর, তাই না, আমরা বলতেই পারি, কিন্তু বৃষ্টি আসে এই হাঁটু পানি, কোমর পানি, এই যে মতিঝিলের মতো এলাকা বা বিভিন্ন বাণিজ্যিক এলাকা, আমার মনে হয় আমাদের যে প্রধানমন্ত্রী তার বাসার সামনেও মনে হয় পানি চলে আসছে, কারণ গুলশান তো ডুবে গিয়েছিল। তো এই বিষয়গুলো যদি তাৎক্ষণিক ব্যবস্থা না নেন তাহলে আমার মনে হয় এই গত সময়ও যে একটা ভয়াবহতার রূপ নিয়েছিল, আমার মনে হয় আমরা কিন্তু জনগণ যে কোনো সময় ফুঁসে উঠতে পারি। তা আমার মনে হয় যে এই বিষয়গুলোকে সরকার সুদৃষ্টি দিবেন, এবং যে এই যে আমাদের যে সামগ্রিক জীবনে যে আমরা যে বিশৃঙ্খলার মধ্যে আছি এটাকে নিরসন করার জন্য জোর দাবি জানায়। এবং নারীদেরকে অবশ্যই, যেমন যে আমাদের যে কুমিল্লা সিলেটের এখন প্রধান শিক্ষিকা প্রাথমিক বিদ্যালয়ে, তার যে একটু গান রেকর্ডিং বা রিলিজ করেছিল, সেজন্য তাকে মানে পানিশমেন্টের ব্যবস্থা করা হয়েছে কিনা সেই নিয়েও ফেসবুকে খুব তোলপাড়। তা এই বিষয়গুলোকে আপনারা